রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হতে চাই, কি করব? আমাদের মধ্য থেকেও কারো কারো মনের ভিতরে এই প্রশ্ন জাগতেই পারে যে আসলে আমাদের দরিদ্রতা, আমাদের অভাব অনটন দূরই হচ্ছে না, আসলে ধনী হওয়া যায় কিভাবে? রাসূলের এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হুজুর, ধনী কিভাবে হব? বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, যদি তুমি একটা কাজ করতে পারো তাহলে তুমি ধনী হতে পারবা। কয়টা কাজ? একটা কাজ। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জিনিসটা কি, ওই কাজটা কি, ওই কাজের কথা বলে দেন, আমি যেন ধনী হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, ওই কাজটা হলো অল্পে তুষ্ট হয়ে যাওয়া। অল্পে যদি তুমি তুষ্ট হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে হবে? একটি কাজ, আর সেটা হলো অল্পে তুষ্ট হওয়া, যা কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলা। তাহলে বোঝা গেল অর্থ করি, টাকা পয়সা থাকার নামই ধনী নয়, স্থাবর অস্থাবর সম্পত্তি থাকার নামই ধনী নয়, অট্টালিকা থাকা, বিল্ডিং থাকা, কোম্পানি থাকা, জায়গা জমি থাকার নামই ধনী নয়। ধনী হতে হলে বড় একটা মন থাকার প্রয়োজন হয়, যেই মনটার কোনো চাহিদা থাকবে না, যা কিছু পাবেন তার মধ্যেই সন্তুষ্ট থাকবেন। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকা নয়, লক্ষ লক্ষ বিলিয়ন ডলারের মালিক হয়ে যায় আমাদের এই গরিব দেশের কিছু কিছু নেতারা। গরিবের হক নষ্ট করে, এই মানুষের হক নষ্ট করে, মানুষের অর্থ নষ্ট করে হাজার হাজার বিলিয়ন ডলারের মালিক হয়েছে। তারপরও তাদের পেট ভরে না, আরো চায়, আরো চায়, আরো লাগবে। হারামির দলেরা, এই হারামখোরেরা এই আমাদের এই বাংলাদেশের মতো গরিব রাষ্ট্রের জনগণের অর্থকে পুঁজি করে পৃথিবীর বিভিন্ন ব্যাংক ব্যালেন্সে তাদের মোটা অঙ্কের ক্যাপিটাল তারা জমা করেছে। সুইস ব্যাংক বলেন বা পৃথিবীর বিভিন্ন ব্যাংকের মধ্যে তারা জমা করেছে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার। তারপরও তাদের হয় না, আরো চায়, আরো চায়, আরো লাগবে, আরো লাগবে। বোঝা গেল আসলে এরা ধনী নয়, এরা হলো গরিব, এরা হলো মিসকিন। কথা কোন ঠিক কিনা? কোটি কোটি টাকা থাকলেই তুমি ধনী হতে পারবা না। রাসূল বলেছেন, ধনী যদি হতে চাও অবশ্যই তোমার অন্তরটা বড় হওয়া লাগবে, অল্পে তুষ্ট হওয়া লাগবে, তবেই তুমি ধনী হতে পারবা।